জিজ্ঞাসা করলাম দামি জিনিস কি, পেয়ে গেলাম কোরআনে। যারা বলে যে কোরআনে নাই, ওরা কোরআনের চোর না, ইমানেরও চোর না। এখন আপনারা বলেন, আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞাসা করলাম, আল্লাহ বিশ্বের চলাচলে তুমি দামি সম্পদ কি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন আমার প্রিয় রাসূল। আল্লাহ এবার এই প্রিয় রাসূল কাকে দিলেন? বলতে সাধারণ মুসলমানদেরকে দিলেন, মুমিনদেরকে দিলাম। মওলা দরবারে আদমে বসে প্রশ্ন রাখতে মন চাই, আল্লাহ মুমিন কারা? বলতে লাগলেন খবরদার জগৎবাসীরা, মুমিন কারা? কালেমা পড়লে, নামাজ রোজা হজ যাকাত আদায় করলে মুসলমান হওয়া যায়, মুমিন দাবি করা যাবে না। মাওলা একবার শুনাই দাও, দরবারে আজম দরবারে আমি শুনাই দিই। আল্লাহ কোরআনে হাকিম দিয়ে এলান করে দিলেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন উত্তর শুনাই দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে ইউহাক্কিমুকা, আপনি মুস্তাফাকে বিশ্বের জগতের মধ্যে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। জোরে বলেন না আমার বাবা, যে আরো খাইলেন না এখন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ কি বললে যে? বলে যে আল্লাহর পরে হাত্তা, ওয়াও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজ খালা রুবা হাজা মিম আদা ফি আন আলা হাত্তা। সুবহানাল্লাহ। হাত্তা একটা হয়ে গায়ের জন্য আছে। কিসের জন্য আছে? একটা হয়ে গায়ে সর্বশেষ। আমি আল্লাহর পরে কারো কথা শুনতে রাজি না। রাসূল যদি আপনাকে এক নাম্বার দিয়ে রাখতে পারবে সেই মুমিন হয়ে যাবে। এখন আপনাদের কাছে যুগের বিচারটা রাখলাম। আমি বললাম যে আমার নবী আমার মতন মানুষ। কথা বলে এখন মুমিন হতে পারবেন? আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাইলেন? দলিল কোরআনে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার রাসূল তাফসীর করে দিলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ কখন তৈরি আপনার জাবের ইবনে আব্দুল্লাহ শানে উরুজ যখন দেখতে গেলাম হাদিসের, আমার বাবা আদম তৈরি 14,000 বছর আগে আমার নবীর তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলে আমার নবীকে মানুষ, আমরাও বলি মানুষ, কিন্তু খবরদার আমার নবী মানুষ আর আমি মানুষ এক বরাবর নয়। কারণ পৃথিবীর প্রথম মানুষ হলো আদম ও সফিউল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে জিজ্ঞাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার তৈরি কবে? আমার নবী বললেন, ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহের জগতে ছিল, শরীর আকৃতি নেয় নাই, ওই সময় আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ বলতে পারবো না? আমার মতন মানুষ বলা যাবে না। এজন্য আহলে সুন্নাতুল জামাতের ঈমান, বাতিল ফিরকা নবীকে মানুষ বলে, বাবার মতন দাদার মতন। নাউজুবিল্লাহ। কেন কেন বন্ধু বলে যে নবী শাদী করলেন, নাউজুবিল্লাহ বলবেন না? নবী প্রস্তাব করেছেন, নবী পায়খানা করলেন, নবীর সমাজনীতি, নবীর রাষ্ট্রনীতি, নবীর পারিবারিক নীতি, যুদ্ধের নীতি,
তাইফের ময়দানে পাথর, দমদাম মোবারক উহুদের ময়দানে শহীদ। ওরে বিয়াক্কল, সেই দিক তুই দেখলি, একবার কি দেখলি না? ইশারা সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया, ये ताबो तमाम तुम्हारे लिए, ज़मीन और ज़बान तुम्हारे लिए, मकीन और मकाम तुम्हारे लिए, सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীর জন্য এই গান। ওরে বিয়াক্কল, মুস্তফার তুই পৃথিবীর জগতের রূপরেখা টুকু দেখলি, যে নবী 500 বছর দূরত্বে দাঁড়িয়ে মক্কার জমিনের মধ্যে 500 বছর উপরে চাঁদকে দ্বিখণ্ডন করে দু টুকরো করে ফেলে দেয়। কে পারবে বলেন? সুবহানাল্লাহ বলবেন না? কে পারবে? পারবে মনে হয়? তাহলে আমার নবী কি সাধারণ মানুষ? আমার নবী কি বাবার মতন? যে জন্য কোন শায়ের তৈরি কথা, जिसका कोई जानी नहीं वो नबी हमारा। एक को लगा लगी था मैं चुप कर बात तो प्यारे जो मुझे फाड़ दो या सो तो कर दो बात तो हुजूर से बोल रहा है এত কোন সারি প্রেস পড়তে না রেডি করে নেবে তুই তাতে মাল দেখি আছে কারণ না তো ভাই রেডি করে দেখি তো দরবারে এখানে স্ট্যাটাস নষ্ট করে দিতে হবে। সারা দুনিয়া आज बरंग परगट पारे मदीना के सब जन्नती ने सारे मदीना सारा दुनिया या बर्बाद जाए पसे मुर्ग करते गुबारे मदीना सारा दुनिया আমরা দুরুদের নাত কমাইতে হবে। অনেক নাত এসে যায়, এক একটি নাতের মধ্যে এক এক রাতের তকরির। সুবহানাল্লাহ বলেন না? याद দিতে হয়। বন্ধুরে, মুমিন কারা, মুসলমান কারা? মুসলমানের কোনো অভাব নাই। 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ওই দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমাদের কাছে যার নাম দিয়ে মুমিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এটা অপরাধ দেখে গেলে কালকে দুর্নাম করবেন। হাসান নিজাম নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কাবা এক, খোদা এক, নবী এক, চার কিতাব এক, আছে না নাই? है ना मैं पाक भी अल्लाह भी कुरान भी है, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। নবী কি দুইজন? তাহলে বন্ধুরা এত ফিতনাবাজি কেন? সুন্নিরা চাইলেন নবীর সাহায্য বের হয় 6666 আয়াতে। একজন সুন্নি আলেম নবীর কোন ত্রুটি বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর তার সন্তানরা খুঁটিয়ে 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 আমার নবীর ত্রুটি কোথায় এটা বের করতে চেষ্টা করে। নিশ্চিত বুঝা যায় ওরা ইবলিস শয়তানের ভাই। দেখতে বড় সাদ মুনাফিকের বড় ভাই।
চালের সমান আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শাহ মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার পিছে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলা অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সরাতুয়া সফিনাকে বাগে ধরলাম গোলাম নবী নাম বলিলাম সফিনাকে বাগে ধরলাম গোলাম নবী নাম বলিলাম বাগে ঘাটি পথ দেখাইলাম দেখো নবীর শান চাপায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা চাপায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা মানুষ চিনিলি নবী পাকের শান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সরাতুয়া কমপ্লেক্সের মধ্যে ডাক দিয়ে বলছে আজ লে উনি কি বানা আজ লে উনি কি বানা আজ মদদ मांग उनसे आज ले আজকে চলে আই 3 দিন পর্যন্ত নবীর কিস্তিতে চড়াইব আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ একদিন না হয় আরেকদিন ওই দিন না হয় আরেকদিন 3 দিন তো মিস করতে পারা যাবে না চাইলে তোরা আই একবার উঠলি মুমিন হয়ে গেলি সুবহানাল্লাহ একটা মাত্র এই আমার মুনিব মাওলা মুমিন কারা নবীকে এক নম্বরে রাখে যারা আপনার এক নম্বর কেমন একটা দিক নিলাম একজন বলে নবী বাবার মতো ঈমান আছে নি নবী গুনাহগার গুনাহগার তাহলে নবী কথা বলেন কেমন করে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি সুবহানাল্লাহ শাফাআতে কুবরার মালিক আমার নবী মুস্তাফা সমস্ত নবী এক পাল্লাই আমার নবী খালি এক পাল্লাই সুবহানাল্লাহ সব নবীদের কওল থাকবে ইযহাবু ইলা গায়রি আমার নবী বলবেন আনা লাহা সুবহানাল্লাহ এই উম্মত অন্য কারো কাছে যাও আমার নবী পর্যন্ত ঈসা রূহুল্লাহ সবাইকে একটা করবে ঈসা রূহুল্লাহ বলবে খবরদার আই নবীর কুষ্টিয়া আমরা কাতার বন্দী হয়ে যায় ওই ঈসা রূহুল্লাহ আমরা কি করব এখন আল্লাহর কোরআনের আয়াত তুলে দিচ্ছেন আমি তো ঈদে মিলাদ নবী করেছিলাম ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ
কবুল করো। এমন নবী কেমন করে বানাইলেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ অ্যাপ্লিকেশন করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের উম্মতের নাম দেখেন, আল্লাহু আকবার। মেরা महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। আর বলুন না সুবহানাল্লাহ। আমি একটা চেষ্টা করলে পারবো না। আল্লাহকে জিজ্ঞেস করতে গেলাম দামি সম্পদ কি, আমার আল্লাহ বের করে দিলাম, শুনাই দিলাম। আল্লাহ কাকে দিলেন বলতে সবচাইতে আল্লাহ রাসূলের পরে দামি যাদেরকে আলে বাইতে মুস্তাফার পরে বানাইলাম, ওদের নাম থাকবে মুমিন। আমি মুমিন সম্প্রদায়কে এত দামি নিয়ামত দিলাম। জামাতে বলুন সুবহানাল্লাহ। আমি এক বাক্যে বুঝা গেল ঈদে মিলাদুন নবী করলে মুমিনরা করবে। আরেকটু ভিতরে গভীরতা গেলে মিলাদুন নবী কারা করবে, যারা জান্নাতি তারাই করবে। আমার আল্লাহ চাইতে বড় সত্যবাদী পৃথিবীর জগতে আছে আল্লাহ একটু হিকমতের সাথে বাদ লাগিয়ে নিলেন। মিলাদুন নবী করবে না, মিলাদুন নবী করাই। মিলাদুন নবীতে আসবে না, মিলাদুন নবীতে আনাই। ঠিক না? অনেকের ডায়াবেটিস বেড়ে যাবে, বিবির মহব্বত বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, ব্যবসার মহব্বত বেড়ে যাবে, মা বাবার ছেলে মেয়ের মহব্বত বেড়ে যাবে। যারা মুমিন ওরা বলেছে খবরদার, আজকে কাউকে চাই না। বাবা আমার সঙ্গী না, মা আমার সঙ্গী না, বিবি আমার সঙ্গী না, সন্তান আমার সঙ্গী না, দুনিয়ার জগতের বন্ধু বান্ধব আমার সঙ্গী না। কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না। আজকে যদি এই সবটা ঠিক থাকতো, আমিও মজা পেতাম, আপনারাও মজা পেতেন। আমি কি করবো? আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে জন হবে সাগে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার, যে জন হবে আপনার। নিজের জন্য দয়াল নবী একটু মক্কা দেন নাই। আমরা কাঁদি, নবী কাঁদেন। আমরা কাঁদি বিবির জন্য, সন্তানের জন্য, বিল্ডিং এর জন্য, জমিদারের জন্য, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু মক্কা দেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কেঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে যে জন হবে আপনার। কালকে নাই এই দুনিয়ার আপন জানা, আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা। এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা।
সুন্নাতুল জামাতের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশমে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सारा दुनिया मदीने के खिद्दे खुदा तुझको राखे, मदीने के खिद्दे खुदा तुझको राखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले, सारा दुनिया বলি জুড়ে সামনে যাবো, শেষ করে দিই। বন্ধুরা আবার মোমেন কারা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি নবী গায়েব জানে? জানে? ওরা গায়েব জানে না। ওরা থেকে ঈমান আছে? আল্লাহর কোরআন না মানলে ঈমান থাকবে? ও বুদ্ধিমান শিক্ষিত ভাইরা, নবী গায়েব জানে বললে আপনার পেট কামড়ি কেন হয়? নবী গায়েব জানে বললে গায়ের মধ্যে পেট্রোলের আগুন লাগে কেন? নবী গায়েব জানে বললে তোমার ডায়াবেটিস বেড়ে যায় কেন? এই মুনিব বলেন কোরআন থেকে শোনায় দাও তোমার নবী গায়েব জানে কিনা? আল্লাহর কোরআন বলে আলিমুল গায়বা, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। দরবার আজম কমপ্লেক্স কি শিখাচ্ছেন আমাদেরকে? ঈদে মিলাদুন নবী দিয়ে খোদার জাতের কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন আমার নবী ইলমে গায়েব জানে না। যারা বলবি ঈমান শেষ, আল্লাহর কোরআন বলেন খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ যে রাসূলের উপর রাজি তাকে আমি অদৃশ্যের জ্ঞান শিখাইয়ে দিই। কত শিখাইলে? আল্লাহর বলতে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া আল্লামাকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এত শিখাইলাম। আল্লাহ কত শিখাইলে? কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন সব শিক্ষা আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে প্রশ্ন হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানীন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের কথা বলতেন? যে নবী কাল্পন্যতা করেন না উনি আমাদের নবী। আর যাদের নবী কিরফিন ওদের নবী কোনজন জানি না, আর আমাদের নবী কোনজন? অদৃশ্যের কথা বলতে কাল্পন্যতা করেন না। এইভাবে আমার মুস্তাফার দরবারে জিজ্ঞাসা ছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে, সুবহানাল্লাহ, আমার নবী বললেন তোর বাপকে তোর মায়েরা জানবে না, আপনি নবী হলে আপনাকে বলতে হবে। আমার নবী দেরি করে নাই, তোর মার কাছে জিজ্ঞাসা করে আই। আমি রাসূল বলে দিলাম তুই তোর বাবার সন্তান না। মুসলিম হতে পারে না, সুবহানাল্লাহ বলেন না। বাংলা কই? এবার সবার মুখের মধ্যে চুনকারি লাগাই দিলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীর এক পাল্লাই আপনার জন্য আমি ভিন্নতা করে দিলাম। ওয়ালা ফানা লাকা যিকরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
দাবিওয়ালা। আর আল্লাহর কোরআন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মরা নবী আমি রাখি নাই, রূহ নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিলাম। মওলা কেন দিলেন? বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আখিরি নবী বানাইলাম বলে সমস্ত রূহ রাখার জায়গা আমি বানাইলাম, কিন্তু আমার আখিরি জামানার নবীর রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। আজরাইল রূহ নিয়ে দৌড় দিয়ে কোথায় যাচ্ছ? মওলা ডাকতে যাচ্ছিলাম। বলে খবরদার, আজকে অন্য কোন রূহ তোকে কব্জ করতে নিষেধাজ্ঞা দিলাম, একটি মাত্র কারণ, আমার নবীর রূহর মতো না রূহ বানাই নাই। এটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার সংবিধান ঠিক রাখার জন্য প্রত্যেকটি জীব মৃত্যু স্বাদ পান করতে হবে, মৃত্যু স্বাদ নিতেই হবে। আমার নবীকেও নিতে দিলাম। যা যা যা, আমার মুস্তাফার রূহ, বেমেসার রূহ, বেমেসার বডি থেকে নিলেন, আর সেই বডির মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার নবী বড় জিন্দা। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মক্কার জন্য রহমত না, আপনি শুধু মদিনার জন্য রহমত না। 1450 বছর পরে উত্তর হারিশর পুরোপুর এলাকায় দরবার আজম কমপ্লেক্সের মধ্যে 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী হবে। সমস্ত রহমতের ভিখারীরা, অজস্র অ্যাপ্লিকেশনকারীরা দরবারে আজমে এসে বসে যাবে। আজকে পীরে মোকাম্মেল খাজা মোহাম্মদ ইসমাইল আমাদেরকে ডেকে ডেকে মুস্তাফার দরবার পর্যন্ত পৌঁছায়। আমি আল্লাহ আপনাকে মদিনার মক্কার নবী বানাই নাই, আপনাকে তো আমি দরবারে আজম ওই কমপ্লেক্সের জন্য রহমত বানাইলাম। ওরা কোন মার ছেড়ে, ওরা কোন বাবার ছেড়ে, আপনার নুরি রানার দিয়ে একটু ক্যাচ করে রাখুন। ইয়া আল্লাহ, কেন বলতে রাসূল আসমানের চাইতে বড় পাপ করলো, সাগরের পানির চাইতে বেশি পাপ করলো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা কোরআনের ভাষা। এখনো নবীর দিকে দেখেন নাই। আল্লাহ ক্ষমা করবে বলেছেন, কিন্তু মওলা কখন ক্ষমা করবে, কোথায় গেলে ক্ষমা করবে, এই কথা বলেন নাই। তাফসীরুল কোরআন বিল কোরআন একবার মুস্তাফার দরবারে চলে যান। জামুকা সুবহানাল্লাহ। এখন দরবারে আজমের শেখ আল্লামা ইসমাইল হোসেন আল কাদরি মাদ্রাসিল উলামা আমার মুরিদার পদ্ম মুহিবের কাছে 1.5 লাখ টাকাও নাই, ওমরা করে মুস্তাফার জিয়ারত করবে। 7 লাখ টাকাও নাই, বাইতুল্লাহ জিয়ারত করে হাজির হবে। জোরে বলুন না, কেউ কি ব্যথা পাচ্ছেন? এবার আমার আল্লাহ বলতে লাগলেন, আমাকে কাল কিয়ামতের ময়দানে দায়ী করবে। আল্লাহ কেন? বলছে মক্কা থেকে মদিনা হলো 480 কিলোমিটার। কয় কিলোমিটার? ইচ্ছা করলে হেঁটে যাওয়া যাবে না? যাওয়া যাবে না? মক্কা শরীফে জন্ম নিলেও অন্তত 480 কিলোমিটার পর মসজিদ করে করে হেঁটে যাব, তারপর তো মদিনা পাবো। এখন 1.5 লাখ টাকা হাতে নাই, প্লেন ফেয়ার নাই, সে লাগাবার ক্ষমতা নাই। মদিনা শরীফ যাবো কেমন করে? মদিনা আমার জন্ম না। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ধরার সুযোগ আছে না নাই? মাওলা মদিনা শরীফ যদি আমাকে জন্ম দিতে, গুনাহ করতাম, সেনা করতাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, সুবহানাল্লাহ বলবেন না? ইজি যালামু আনফুসাহুম জাউকা, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে 2 রাকাত নামাজ পড়তাম, ইয়া রাসূলুল্লাহ আমি আযাব সহ্য করতে পারবো না, আমাকে বাঁচান, সুবহানাল্লাহ। এখন মামলা বেজে গেল। দুনিয়ার জগৎবাসীরা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মক্কার মদিনার
জন্য মুনহাসির করে পাঠাই নাই। দরবারে আজম উত্তরহারি শহর নতুন পাড়া বড় ফুল এলাকায় দরবারে আজম কমপ্লেক্স নাম দিয়ে 3 দিন পর্যন্ত একটা মহল তৈরি করবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। মাওলা কেন বাড়াইলেন? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। মক্কার জমিনের মর্যাদা মক্কা শরীফের কাবার কারণে নয়। অনেকে বলে কাবা শরীফ আছে বলে মক্কার দাম। আমি বলবো না না না, মিজাবের রহমত আছে বলে মক্কা শরীফের দাম। আমি বলবো না না না, আবে জমজম আছে বলে কাবা শরীফের মর্যাদা। বলেছে না না, মকামে ইব্রাহিম আছে বলে মর্যাদা। বলেছে না না, আরে মুরিদ মাওলা হযরত আসওয়াদ জান্নাতি পাথর দিলেন, এই কারণে মক্কার মর্যাদা। বলেছে না না, তাহলে আল্লাহ কেন মক্কার মর্যাদা? সাফার মারওয়া আছে বলে। বলেছে না না, মাওলা মামলা কি? বলেছে ইয়া রাসূলুল্লাহ, মাওলানার গর্ভ থেকে আপনার নূরানি রহমতের দুটো কদম মক্কায় পড়ার কারণে মক্কা শরীফের মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম।
নবী মাসুম মানে যারা, মুমিন কারা, নবী ইলমে গায়েব মানে যারা, মুমিন কারা, নবী পাওয়ারলেস নয়, নবী পাওয়ারফুল মানে। এটা কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কারো কারো ব্যাখ্যা নেই রাখবে, কারণ সূরা কাউসার বুঝলে নবীকে পাওয়ারলেস বলা যাবে না। আল্লাহ কোরআন ইন্না আতাইনাকাল কাউসার, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বলেন। সুতরাং আমি মালিক বানাইলে কার কি আসে আর যায়? কি আল্লাহর কাছে কিছু কমতি আছে নাকি? আল্লাহ কি কোনো কিছু কারো কাছ থেকে ধার দেন মনে হয়? আল্লাহ আমাদেরকে কবুল করুন। খালিক কুল নিআতকু মালিককে কুল বানা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আবার যদি কোনোদিন দরবারে আজম আসার সুযোগ হয়, এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। তবে আমি নিজেও ত্রুটি বেরাম না, সাউন্ডটা একটু ভালো করে দেবেন যদি কোনোদিন আসার সুযোগ হয়। আজকে তো দরবারে আনবি না, টাকা দিতে হবে না, একটা দাওয়াত দেবো, আপনারা নেবেন? একটা দাওয়াত দেবো। যে সমস্ত মানুষরা অকাল তো আল্লাহর কাছে নাই, অকাল আছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা, অসময়ে যে সমস্ত সখী মা-বোনরা স্বামী হারা, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বিভিন্ন কারণে রোগে মারা গেল, ওই সমস্ত মা-বোনরা বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে আমি ঘুরে ফেলেছি। যদি আপনাদের চোখে পড়ে থাকে আমি 2 নম্বরে চলে যাব, যদি না পড়ে থাকে 1 নম্বরে থাকবো। এখনো আমি একে আছে আমার দাবি। আলহামদুলিল্লাহ বলুন না। হাসান রাজা দরবার আজমে কিসের দাওয়াত দিচ্ছেন? এই দাওয়াতটা হলো যে সমস্ত মা-বোনরা একটি কন্যা সন্তান জন্ম দেওয়া আছে না নাই, স্বামী হারা হলো, এখন মেয়েটা পাবে কেমন করে? পুরুষদের জন্য না, পুরুষরা আছে আমার কাছে 200 জন এতিম বাচ্চা আমার কাছে আছে পুরুষ। আমার বাবার অন্তিম মুহূর্তের ওয়াদা হলো দরবারে আজমকে আজকে দোয়ার জন্য, কারণ যে শেখ শুয়ে আছেন উনি জিন্দা। জিন্দা না হলে এই দরবার মিলাইতে পারতেন? বলি আল্লাহ কে বানায় বলেছিলাম? আউলিয়া আল্লাহ ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলা দার। বলি আল্লাহ মরে না, বরঞ্চ কর্মে মুখারি করে। আর যাদের চোখ আছে, যাদের কান আছে, ওরা বলি আল্লাহকে দেখতেও পায়, শুনতেও পায়, কথা বলতে পায়। চাঁদিরামের মুস্তাফার দরবারে গেলে আমার কাফেলার শত শত নজির দেখেছি আমি। আমার রাসূলকে দেখেওছেন, কথাও বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হক কাফেলার সাথে ন্যায় সুন্নি কাফেলার সাথে মুস্তাফার দরবারে যাবেন। রাতের 12টার পরে ঘুমাইয়েন না। ইসলাম বলে খুশবু যখন আপনি পাবেন, ঈমান রাখবেন, মুস্তাফা আপনার পাশে আছে। একবার নিজে ট্রাই করবেন। সেই জন্য আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি আমি। আজকে টাকা